ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন মনিরুজ্জামান নামের এক আইনজীবী। ২৭ নভেম্বর গণমাধ্যম রিপোর্ট তুলে ধরে বিচারপতি ফরহাদ মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এ ব্যাপারে আদেশ প্রার্থনা করেন আইনজীবী মনিরুজ্জামান। এদিকে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। আদালতে এসে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সারা দেশের মানুষের মতো তারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত যেন আদালত না নেয়, কারণ সরকার এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। সরকারের কাছে এটি এখন ১ নাম্বার এজেন্ডা। তিনি বলেন, যে কেউ কোনো অ্যাঙ্গেল থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলা করছে। সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে। ইসকন ইস্যুতে সরকারের অবস্থান জানতে চেয়েছে হাইকোর্ট। এ সময় উদ্বেগ জানিয়ে হাইকোর্ট বেঞ্চ বলেন, কেউ যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে না পারে। এছাড়া ইসকন ও সাম্প্রতি ইস্যুতে সরকারের পদক্ষেপ আগামীকাল বৃহস্পতিবার ২৮ নভেম্বরের মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।